আজি প্ৰমোদ বৰা ডাঙৰীয়াই নিবনুৱা সমস্যাৰ কথা আজি ভবা নাই, নিবনুৱাসকলৰ কৰ্মসংস্থাপনৰ কথা ভবা নাই। তেওঁ নিবনুৱাসকলৰ কৰ্মসংস্থাপন বিস্ফোৰিয়াৰ হাতত গতাই দি তেওঁ আমাৰ উঠি অহা যুৱক যুৱতীসকলক পংগু কৰাৰ কাৰণে তেওঁ আজি কাম কৰি আছে। প্ৰমোদ বৰা ডাঙৰীয়া তেওঁ ৰাইজৰ মাজত আহি নিৰ্বাচনৰ আগত ডাঙৰ ডাঙৰ লেকচাৰ দিছিল, মই শাসনত আহিলে ভূমিৰ অধিকাৰ দিম, জাতি জনগোষ্ঠীক আমি কাম কৰিম, নিবনুৱা সমস্যা সমাধান কৰিম। আৰু এইজন প্ৰমোদ বৰা ডাঙৰীয়া আজি কৰিছে, আমাৰ জাতি জনগোষ্ঠীৰ মাতৃসকলক ভাইসকলক উচ্ছেদ কৰাৰ আজি জাননী দিছে। আজি তেওঁ আমাৰ মানুহৰ ঘৰ বাৰী ভাঙি তেওঁ ব্ৰিটিছে ছুইজাৰলেণ্ড নিৰ্মাণ কৰিব বিচাৰিছে। ৰাইজ আমি শংকিত হৈছো, আৰু আপোনালোকে যদি আমাক উৎসাহ আৰু উদ্দীপনা আমাক কৰে, তেতিয়া মই ক'ব বিচাৰো কৰ্মসংস্থাপনৰ অধিকাৰ আমি দ্বিতীয় দৰে দিবলৈ পাৰিম। তারা মিথ্যা কথা বলে, তারা কোনোদিন সত্যি কথা বলে না, হয় না নাই? শক্তির সাথে থেকে শান্তির মাধ্যমে গণতান্ত্রিক অধিকারকে সাব্যস্ত করে এই বিদেশি অঞ্চলে যেভাবে পরিচালিত হয়ে আসছে সেইভাবেই পরিচালিত হইতে চায়। আর তার জন্য আজকে এখানে এসে হাজার হাজার মানুষ, সব জাতি জনগোষ্ঠীর মানুষ এখানে এসে মাননীয় হাজরা মহিলা স্যারকে দর্শন দেওয়ার জন্য, তাকে সাপোর্ট করার জন্য এখানে এসে বলে বলে এখানে সবাই উপস্থিত হয়েছে। মাননীয় হাজরা মহিলা স্যারকে শান্তির দূত হিসেবে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে সবার জন্য, সেটা বড়োর জন্য, সেটা মুসলমানের জন্য, সেটা আদিবাসীর জন্য, সেটা বেঙ্গলির জন্য। দিনগুলোতে আমরা আবার শান্তি চাই, আমরা নিরাপত্তা চাই। 2003 সালের 10 ফেব্রুয়ারি পর্যন্ত যে মানুষগুলো আমরা এখানে আছি, আমরা বিটিসি বাসী, আমরা বিটিসিতে আছি, আমরা বিটিসিতে থাকবো, আমরা হাজরা মাসারের নেতৃত্বে এখানে থাকবো, নিশ্চয়ই থাকবো, আপনারা থাকবেন। তো তাই আমি আপনাদেরকে আবার সেই সুরক্ষা কবচ মাননীয় দ্বিতীয় প্রধান হাজরা মহিলা স্যার একলা একজন মানুষ, যে মানুষে বলতে পারে যে আমি 2003 সালে 10 ফেব্রুয়ারি পর্যন্ত থাকা লোকগুলো আমাদের বিটিসি বাসী। তো সেই ব্যক্তির সাথেই থাকবেন বলে আজকে এই উপস্থিতি। আর আগন্তুক দিন যে দিনে হাজরা মহিলা স্যারের নেতৃত্বে যারা এখানে এসেছে, খাম্পা বরদরে স্যার এখানে এসেছে, দেড়হাসাদ বসুমতারি স্যাররা প্রত্যেকজন ব্যক্তির নেতৃত্ব নিয়ে এখানে এসেছে। যখনই আমাদেরকে ডাকবে, যখনই আপনাদেরকে ডাকবে, এভাবেই আপনারা দলে দলে এখানে এসে উপস্থিত হয়ে হাজরা মহিলা স্যারের দ্বিতীয় দলের সেই হাতটা মজবুত করবেন বলে আশা রেখে, অত্যন্ত গরমের মধ্যেও আপনারা এভাবে এসে বসে আমাদেরকে দ্বিতীয় দলকে সাপোর্ট করার জন্য, স্যারের হাত মজবুত করার জন্য এখানে এসেছেন বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।